জীবন সঙ্গী আপনি কেমন বাছাই করবেন? কেমন মানুষ দেখে আপনি বিয়ে করবেন? কেমন লাইফ পার্টনার আপনি চুজ করবেন? আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল জীবন সঙ্গী চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার লাইফের সবচেয়ে বেশি গুরুত্ব, সময়, টাইম, কেয়ার আপনি এই বিষয়ে দিবেন। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে লাইফ পার্টনারকে চুজ করা। আপনার ফিউচারটা কেমন হবে? আপনার ভবিষ্যতে আপনার জীবনের গতিটা কেমন হবে? আপনি কি হাসিখুশি থাকবেন না আপসেট থাকবেন? আপনি কি অলওয়েজ স্যাড থাকবেন না মোটিভেটেড থাকবেন? এটা পরিপূর্ণ ডিপেন্ড করে যে আপনি কেমন লাইফ পার্টনার আপনার নিজের জন্য চুজ করছেন। আপনি যখন একজন পুরুষকে হাসব্যান্ড হিসেবে চুজ করেন, আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি এমন একজন মানুষকে চুজ করছেন যে মানুষটা আজীবন আপনার দায়িত্ব নেবে। আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি আপনার অনাগত ভবিষ্যতে আসা সন্তানের বাবাকে চয়েস করছেন। আপনি যখন একজন জীবন সঙ্গিনীকে চুজ করছেন, ইউ আর নট চুজিং জাস্ট আ গার্ল, ইউ আর চুজিং আ মাদার অফ ইউর ফিউচার ডটার, ফিউচার সান। আপনি একজন নারীকে বিয়ে করা মানে জাস্ট বিয়ে করছেন তা নয়, বরং আপনি আপনার সন্তানের মাকে খুঁজতেছেন। কে হবে আপনার সন্তানের মা? কে গড়বে আপনার সন্তানের ভবিষ্যৎ? কে আদর্শ শিখাবে আপনার সন্তানকে? আপনি এমন একটা মানুষকে চুজ করছেন। সো খুবই সিনসিয়ারলি আপনাকে চুজ করতে হবে। আসুন আমরা কেমনভাবে চুজ করতে পারি, কি কোয়ালিফিকেশন আমরা দেখতে পারি এবং কিভাবে আমরা এই ডিলে জিততে পারি সেটা আমরা জানার ট্রাই করি, একটু ফিগার আউট করার ট্রাই করি। ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা টিপস বলতে চাই, যখনই বিয়ে করতে যাবেন, প্রথম যে বিষয়টা খেয়াল করবেন যে ওই মানুষটার ভেতরে দিনদারিত্ব আছে কিনা। এটা খুবই কমন একটা ব্যাপার যে দিনদার কিনা। দিনদার বলতে আসলে কি বোঝায়? দিনদার মানে হচ্ছে এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। যে মানুষটা হারাম কামাই করে সে মানুষটা আল্লাহরে ভয় করে না। যার চরিত্রে ভেজাল আছে সে কখনো আল্লাহকে ভয় করতে পারে না। যার ভেতরে নামাজ নাই, যার ভেতরে ঈমান নেই, যার ভেতরে ঈমানের কোনো ছিটে ফোঁটা নেই, সে আল্লাহকে ভয় করতে পারে না। তো দিনদারিত্ব মানে হচ্ছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে মানে কি? নামাজি, রোজাদার, সে যদি সামর্থ্যবান হয় সে হজ করেছে, যদি সে সামর্থ্যবান হয় সে যাকাত আদায় করে, তার ভেতরে নামাজ পড়ার যেই ভালো গুণ সেটা তার ভেতরে আছে। এইটা হচ্ছে দিনদারিত্বের মূল ফোকাস। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে তাকওয়ার দিক থেকে সেরা। তার মানে যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সেই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম এবং সেরা মানুষ। এখন একটা পয়েন্ট বোঝার ট্রাই করেন, আমরা দিনকে কেন বেশি প্রাধান্য দিব? নামাজ পড়ে কি না এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য কেন দিব? আমার কাছে যেটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন মনে হয়, সেটা আমি সবাইকে করতে চাই যে দেখেন, আমাকে সৃষ্টি করেছেন আমার রব, আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আসল মালিক। তো মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ আদায় করা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী রোজা রাখা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী সামর্থ্য থাকলে হজ করা, যাকাত আদায় করা। তো আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি আমার মালিকের সঙ্গে গাদ্দারি করলাম। আমি যদি যাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত প্রদান না করি, আমি আমার মালিকের সঙ্গে বেইমানি করলাম, স্রষ্টার সঙ্গে বেইমানি করলাম। সো দ্য কমন কোয়েশ্চেন ইজ, যেই মানুষটা তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে, যে মানুষটা আল্লাহর সঙ্গে বেইমানি করতে পারে, সে যে বিয়ের পরে আপনার সঙ্গে বেইমানি করবে না, সে যে আপনার সঙ্গে চিট করবে না, হোয়ার ইজ দ্য গ্যারান্টি অফ ইট? গ্যারান্টি কোথায় আছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তার মানে আল্লাহর সঙ্গে যে লয়াল থাকে সে মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না। যে বান্দা আল্লাহর জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো তার বউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে, মুত্তাকি হতে পারে, সে বউয়ের সঙ্গে চিট করতে পারে না। কারণ সে জানে যে আমি যদি চিট করি, বেইমানি করি, এটা পৃথিবীর কেউ আমাকে শাস্তি না দিক, বাট শাস্তি আমাকে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? মাথায় রাখবেন, যে আপনাকে চিট করে সে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে,
যে পুরুষের ভেতরে, যে নারীর ভেতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চিট করবে না, সে কখনো আপনাকে ঠকাবে না, সে বেইমানি করবে না, আপনাকে বাদ দিয়ে 10 ঘাটে পানি খাবে না। অ্যান্ড দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার, দ্যাট ইজ কল্ড ফেথ। আপনার যদি এই ইমানটা থাকে, চরিত্রটা থাকে, তাহলে আপনি আপনার মতো একজন মানুষকে খুঁজে বের করবেন যে আসলে এই মানুষটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যদি থাকে, হি ইজ পারফেক্ট ফর মি, যদি না থাকে, হি ইজ নট পারফেক্ট ফর মি। সো ফার্স্ট কোয়ালিফিকেশন ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পারসন হু ইজ ক্যারেক্টারফুল, যার ভিতরে চরিত্র আছে, যার ভিতরে ইমানদারি আছে, যার ভিতরে দিনদারিত্ব আছে, এমন মানুষকে আপনি ফার্স্ট অফ অল চুজ করবেন। 2 নাম্বার, খুব বিবেকের কথায় আসি, দায়িত্ববান বা দায়িত্বশীল মানুষকে চুজ করবেন। এখানে অনেকে আল্লাদি মেয়েকে বিয়ে করেন, হয়তো বা পুরো পরিবারে একজনই মাত্র মেয়ে, সেটা সেই মেয়ে ছিল বাবার একমাত্র আদরের কন্যা। আমি এটা নিষেধ করছি না যে আপনি বিয়ে করবেন না, বাট আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র আবেগ দিয়ে কাজ হয় না, বিবেকের সংমিশ্রণ প্রয়োজন আছে। বিয়ের পরে আপনার জন্য রান্না করতে হবে আপনার ওয়াইফের। যত বড় ওয়াইফ চাকরিজীবী হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, বাড়ির আসল কাজ কিন্তু বউয়ের। রান্নাবান্না করা কে করবে? বউ করবে। খাবারটা সবার সামনে রিপ্রেজেন্ট করা কে করবে? এটা ওয়াইফের হক, এটা ওয়াইফকে করতে হবে, এটা ওয়াইফের উপরে সবার হক, এটা ওয়াইফকে করতেই হবে। আমি যদি বলি আমি টাকা দিতে পারবো না, আমি কামাই করতে পারবো না, এটা আমার জন্য গজবের কারণ হবে, কারণ এটা দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আর রিজালু কওয়ামুন আলান নিসা। তো একজন নারীকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন যে বিয়ের আগে বলতেছে আমি কিন্তু রান্নাবান্না করতে পারবো না, হ্যাঁ আমি কিন্তু এটা পছন্দ করি, ওইটা আমি খাবো না, এমন বাসা আমার পছন্দ না, ওইটা আমার দ্বারা হবে না, আমি কিন্তু এই অ্যাটিটিউড রাখি, আমার কিন্তু রাগের সময় মাথা মাথা ঠিক থাকে না। আশ্চর্য কথা, যে মেয়ে বিয়ের আগে এইসব বলতে পারে, ওর বিয়ের পর রূপটা, এটা কি হতে পারে আপনি কল্পনা করতে পারছেন না। আপনি বিয়ের পর রিগ্রেট করবেন, আফসোস করবেন যে হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন, আপনার আফসোসের শেষ থাকবে না। সো আপনাকে দায়িত্বশীল মানুষ চুজ করতে হবে। এই ব্যাপারে আমি আমার প্রিয় বোনদেরকে কয়েকটা কথা বলতে চাই। পুরুষের সৌন্দর্যের চাইতে পুরুষের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় গুণ। কোনো পুরুষ যদি সুন্দর হয়, দেখতে হ্যান্ডসাম হয়, আর দায়িত্বশীল না হয়, কেয়ারিং না হয়, একটা সময় গিয়ে তার সৌন্দর্য আপনার কাছে ম্যাটারই করবে না। কিন্তু একজন পুরুষ যদি দেখতে মোটামুটি শ্যাম বর্ণের হয়, দেখতে খুবই ফর্সা, আসলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা হচ্ছে পুরুষকে খুব বেশি সাদা আসলে মানায়ও না। খুব বেশি ফর্সা পুরুষকে দেখতে খুব বেশি ব্যাপারটা ভালোও লাগে না। আমার মনে হয় যে পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে দায়িত্বশীল আচরণ এবং সুন্দর আচরণ। দায়িত্বশীল যে পুরুষ হয়, দেখবেন মা তারে ভালোবাসে, বাপ তারে ভালোবাসে, বোন তারে ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, ইভেন সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল পুরুষকে দেখলেই স্যালুট করতে বাধ্য হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলেন সবাই। কথা কিন্তু বাস্তব বলেছি ভাইজান। তাহলে আমি আমার প্রিয় বোনকে বলবো, প্রিয় বোন আমার, আপনি যখন বিয়ে করছেন আগে দেখেন যে এই ম্যানটা আসলে রেসপন্সিবল কিনা, তার ভেতরে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আসলে আছে কিনা। তাহলে অবশ্যই পুরুষও দেখবে দায়িত্বশীল নারী এবং নারীও দেখবে দায়িত্বশীল পুরুষ। 3 নাম্বার, আপনাকে খেয়াল রাখতে হবে যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন রানিং সে কোন অবস্থায় আছে। আমি আগে মেয়েদেরটা শেষ করছি, এরপর আমি পুরুষেরটায় আসছি। একজন মেয়ে যদি রানিং অবস্থায় কোনো হারাম অ্যাফেয়ারে থাকে, এই মেয়েটা কখনো দিনদার মেয়ে হতে পারে না, এবং এই মেয়েকে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। তো যেই মেয়ে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেছে, পবিত্র থেকেছে, এমন মেয়েকে আপনি চুজ করবেন। এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যে কিছু মেয়ে হতে পারে ডিভোর্সি। এটা খুবই স্বাভাবিক যে একজন মেয়ে বিয়ে করতে গেছি, সব পছন্দ হয়ে গিয়েছে, পরে শুনছি মেয়েটার ডিভোর্স হয়েছে আগে। পাস্ট ইজ পাস্ট। ইফ ইউ থিঙ্ক দ্যাট শি ইজ ওয়েল কোয়ালিফাইড ফর ইউ টু বি বেটার ওয়াইফ ইন ইউর লাইফ, যদি মনে হয় যে ঠিক আছে মেয়েটা অনেক ভালো, যদিও ডিভোর্স হয়েছে, খুব ভালো মেয়ে, আপনি সামনে আগাতে পারেন। বাট মাথায় রাখবেন, যদি কোনো মেয়ের চরিত্রে এমন কিছু কলঙ্ক থাকে যা পরবর্তী সময় আপনার জন্য অসহনীয় হয়ে যাবে, সহ্য করতে পারবেন না, এমন জায়গায় বিয়ে না করাটা উত্তম। আর এটা বোঝার জন্য ওই মেয়েটাকে জাস্টিফাই করতে হবে যে এই মেয়েটা আসলে এরকম কোনো অ্যাফেয়ারে আছে কি না। কারণ অনেক সময় মেয়েরা
ফ্যামিলির চাপে হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো ইস্যুর জন্য এগুলোকে গোপন রেখে ভিন্ন জায়গায় বিয়ে করে। এবং পুরুষরা যখন বিয়ের পরে জানতে পারে যে এই মেয়ের চরিত্র এত খারাপ, এভিডেন্স সহ চলে আসে, তখন পুরুষরা তাদের সঙ্গে সংসার করতে চায় না। এজন্য যদি ওইটা দেখতে না চান, বিয়ের আগে অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট পারসন যে সে আসলেই আপনার ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে কি না। এটা মেয়েদের জন্য। আমি মেয়েদের ব্যাপারে বললাম এটা। এখন পুরুষদের ব্যাপারে তো আমি বলে ফেলেছি। আমি মেয়েদেরকে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই যে আমার প্রিয় বোনেরা, আপনারা যখন বিয়ে করবেন, যে পুরুষকে বিয়ে করছেন তার ব্যাপারে একটু খবর রাখেন যে সে কি আপনাকে ঠেকায় পড়ে বিয়ে করছে কিনা। অনেক পুরুষ আছে দেখবেন যে বাপ মা বলেছে, জোর করেছে, তাই বিয়ে করছে, ওর কোনো মন নাই। মানে বিয়ের পরে এসে বলতেছে ওয়াইফকে যে আমি না তোমাকে ভালোবাসতে পারবো না, আমার আর এক জায়গায় অনেক ভালোবাসা আছে, আমি তারে ভালোবাসি। মানে এর চেয়ে মূর্খতা একটা পুরুষের জীবনে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আপনি তো সংসারটা বাসরাতে ভেঙে ফেললেন, সংসার তো ওখানে আপনি মাটি দিয়ে ফেললেন। তো আপনাকে বুঝতে হবে যে পুরুষটা আপনাকে বিয়ে করতেছে ওকে ঠেকায় পড়ে করতেছে না নিজের ইচ্ছায় বিয়ে করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিষয়টাকে জাস্টিফাই করতে না পারবেন, আপনার জন্য সামনে না আগানোটা খুবই উত্তম। তাহলে বিয়ে করতে হবে তাকে যে স্টিল সিঙ্গেল আছে, যে আপনাকে ইন্টেনশনালি বিয়ে করছে, কোনো অপারগতায় নয়। আপনি তার সঙ্গে সুন্দর জীবনযাপন করতে পারবেন যখন আপনি শিওর হবেন, তখন আপনি সামনের দিকে আগাবেন। আরেকটি বিষয়কে আমি উল্লেখ করতে চাই যে একটু খবর নিবেন তার পারিপার্শ্বিক অবস্থান কেমন, তার বন্ধু বান্ধব কেমন, একজন মেয়ে তার বান্ধবীরা কি করে, তার বান্ধবীদের চরিত্র কেমন, একজন ছেলে তার বন্ধুদের চরিত্র কেমন। এগুলো জাস্টিফাই করলে কি হয়, একজন মানুষের চরিত্রটা কেমন এটা জাস্টিফাই করা যায়, তার আচরণ কেমন হতে পারে তা জাস্টিফাই করা যায়। তো আপনি যদি পারিপার্শ্বিকভাবে তার সোসাইটি, তার সার্কেল, তার ফেসবুক স্ট্যাটাস, তার পোস্ট সব কিছুকে জাস্টিফাই করতে পারেন, তার বিহেভিয়ার কেমন হবে, তার ব্যবহারটা কেমন হতে পারে, তার উপরে আসলে কেমন, ভেতরটা আসলে কেমন হতে পারে, একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অনেস্ট মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, দিনদার মানুষকে চুজ করবেন, যার চরিত্র ভালো তাকে চুজ করবেন, যার ভেতরে দায়িত্ব নেওয়ার একটা ক্ষমতা আছে তাকে চুজ করবেন। এমন মানুষকে চুজ করবেন না যে আপনাকে ঠকাতে পারে, এমন মানুষকে চুজ করবেন না যার ব্যাপারে আপনি জানেন যে এ অন্য মানুষকে ঠকিয়ে এসেছে, এমন মানুষকে চুজ করবেন না যে মানুষটা জাস্ট ফ্যামিলির প্রেশারে পড়ে বিয়ে করছে। বিয়ে করবেন অলওয়েজ এমন মানুষকে যে আপনাকে আজীবন ভালোবাসতে পারবে, আজীবন আগলায় রাখতে পারবে, আজীবন অনেস্ট থাকতে পারবে। আরে জীবনসঙ্গী যদি ভালো হয়, পুরো জীবনে আর কিছু না পেলেও ভালো থাকা যায়। আর জীবনসঙ্গী যদি বেঈমান হয় আর পুরো দুনিয়ার সব কিছু পাওয়া যায়, তবুও আপনার জীবনে কোনো না কোনো এক জায়গায় শূন্যতা আসলে থেকেই যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য আমি সবাইকে বলবো, দিনদার মানুষকে চুজ করবেন, চরিত্রবান মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, যে আল্লাহকে ভয় করে এমন মানুষকে চুজ করবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।